সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। এমত অবস্থায় তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা করলেন। এদিন সকালে পৌর কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সাময় সহ পৌরসভার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে তারকেশ্বর পৌরসভা প্রাঙ্গণ থেকে 10টি গাড়িতে 147 জন ছাত্রছাত্রী নিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। যে কদিন এই পরীক্ষা চলবে সেই কদিন গাড়িগুলো নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে এবং পরীক্ষা শেষে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা থাকবে বলে জানালেন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। তিনিও অভিভাবকরা কি জানালেন তা শুনে নেব। পরীক্ষা কেন্দ্রে রওনা দেওয়ার আগে ছাত্রছাত্রীরা সাংবাদিককে কি জানালেন। আমি বার্তা দিই যে যত মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা বাংলার, সকলকে আমি শুভেচ্ছা জানাই। তাদের যাতে রেজাল্ট খুব ভালো হয় এবং সকলেই যেন পাস করে, এই শুভেচ্ছা আমি তাদের জানাই। বিশেষ উদ্যোগ নেবেন একটা, বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ নিতে দেখা গেছে। আজকে ছাত্রছাত্রী যারা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে তাদের জন্য যাতায়াত ব্যবস্থা একদম সুদৃঢ় করবে। দেখুন, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, উনি তো বলেছে মানুষের পাশে থেকে মানুষের কাছে কাজ করা উচিত। সেই একটা আমাদেরও দায়িত্ববোধ থেকে যায় যে আমরা তারকেশ্বরের যেহেতু বাসিন্দা, অনেকেই আপনারাও আছে বাসিন্দা, আমাদের একটা দায়িত্ববোধ থাকে যাতে সেই বাচ্চারা সুস্থভাবে পরীক্ষার স্থলে গিয়ে পৌঁছে যেন আমাদের সব পরীক্ষা। কতগুলো গাড়ি করা হবে? আমাদের 9টা গাড়ি আর একটা গাড়ি আসছে, এসে গেছে। কতজন পরীক্ষার্থী আছে তারকেশ্বর পৌরসভার পরীক্ষা? 145 জন মতো। প্রতিদিনই যতদিন পরীক্ষা? হ্যাঁ, প্রত্যেক দিন একদম শেষ পর্যন্ত, এবং কি যতদিন পরীক্ষা চলবে প্রত্যেক দিন আমার গাড়ি যাবে। এটা দিই আমরা আমাদের অফিস থেকে সকলে মিলে, এবং পেনও তুলে দেওয়া হবে। হ্যাঁ আমরা দিই। এটা একটা সামান্য, এটা আর কিছু নয়, তাদের উৎসাহ করা যায়, উৎসাহিত করে। এবং শুধু গার্জেনদেরও আমরা গাড়িতে করে পৌঁছে দিই। তার বাচ্চাটা পরীক্ষা দিতে যাচ্ছে, এই জন্য আমরা গার্জেনগুলোকেও পৌঁছে দিই। গাড়িতে পরীক্ষার্থী না, গার্জেনরাও একজন, মা বাবা দুজন থাকে যারা, তাদেরকেও আমরা পৌঁছে দেবো। আপনার এই উদ্যোগকে বা পৌরসভার এই উদ্যোগকে সাধারণ মানুষের যারা পরীক্ষার্থী গার্জেন আছে? দেখুন, বললাম না, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের উপর একটা মানে দায়বদ্ধতা থাকে। আমার মুখ্যমন্ত্রী দেখেছেন যে রাজ্যকে দিনরাত করে গোটা রাজ্যটাকে যেভাবে পরিচালনা করছে বা মানুষের পাশে থেকে কাজ করছে, তারই আমরা একটা সামান্য ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আছি যাতে আরও কিছু আমরা কাজ করতে পারি। ধন্যবাদ দাদা। প্রস্তুতি কতটা নিয়েছো পরীক্ষা দেওয়ার জন্য? অনেকটা। কেমন আশা করছো প্রশ্নপত্র কেমন হবে? কোন স্কুলে পড়ো? কোথায় সিট পড়েছে? চাপাডাঙ্গা। কি নাম? কতটা প্রস্তুতি নিয়েছো? ভালো। কেমন আশা করছো পরীক্ষা কেমন হবে? না, তবুও মানে প্রস্তুতি কতটা আছে? ভালো আছে। তো এই প্রথম নিজের চেনা যে স্কুলের যে গণ্ডি, যেখানে এতদিন পরীক্ষা দিয়ে এসছো, সেখান থেকে বেরিয়ে এবার অন্য স্কুলে পরীক্ষা, অনুভূতিটা কেমন? কোন স্কুলে সিট পড়েছে? আর কোন স্কুলে পড়ো? কি নাম? আমাদের চ্যানেলের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল তোমার জন্য। কোন স্কুলের স্টুডেন্ট তুমি? কোথায় সিট পড়েছে? এই প্রথম নিজের যে স্কুলের যে গণ্ডি, যেখানে এতদিন পরীক্ষা দিয়ে এসছো, এবার সেখান থেকে বেরিয়ে অন্য স্কুলে যাচ্ছ পরীক্ষা দিতে। কতটা প্রস্তুতি নিয়েছো? আশা করছে কেমন কোয়েশ্চেন কেমন হবে? পরীক্ষা কেমন হবে? ভালো। কি নাম? তানিশ সাউ। আচ্ছা, কতটা প্রস্তুতি নিয়েছো? ভালো নিয়েছো। কেমন আশা করছো? ভালো হবে। ভালো হবে। কোন স্কুলের স্টুডেন্ট? আর কোথায় সিট পড়েছে? রামনারায়ণপুর। কী নাম তোমার? বলছি, নিজের যে চেনা স্কুলের গণ্ডি, এতদিন সেখানেই পরীক্ষা দিয়েছো, এই প্রথম বড় পরীক্ষা দিতে বাইরে, প্রস্তুতি কেমন? মোটামুটি ভালোই। আমাদের পৌর প্রধানকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এই টেকার করে দেওয়ার জন্য। পৌর প্রধান তো তোমাদের জন্য টেকার করে দিয়েছে, কী বলে ওনার জন্য? ওনাকে ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে, আমাদের পাশে আছে। আশা করছি কেমন প্রশ্নপত্র কেমন হবে? মোটামুটি ভালোই আশা করছি।
আমাদের চ্যানেলের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল। কি নাম? শিউলি দাস। আচ্ছা, নিজের চেনা স্কুলের যে গণ্ডি, এতদিন সেখানেই পরীক্ষা দিয়েছো, এই প্রথম এত বড় পরীক্ষা দিতে বাইরে যাচ্ছ। কোন স্কুলে পড়ো আর কোথায় সিট পড়েছে? চাপাডাঙ্গা বয়েজ। এই যে এত বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, কতটা প্রস্তুতি নিয়েছো? মোটামুটি ভালোই নিয়েছি। কেমন আশা করছে, কেমন পরীক্ষা হতে? আর চেয়ারম্যান তোমাদের জন্য এই গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে, কী বলবে ওনারা? তাদেরকে অনেক করে ধন্যবাদ দিলাম। কী নাম? মাধুরী মন্ডল। আচ্ছা, বলো কেমন আশা করছে, কেমন প্রশ্ন করতে হবে, আর প্রস্তুতি কতটা নেওয়া হয়েছে? তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।